এবার 6 নম্বর প্রশ্ন, এক সমস্ত 4 ভাগের 3 মিটার দৈর্ঘ্য এবং এক সমস্ত 5 ভাগের 1 মিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার বোর্ডের ক্ষেত্রফল নির্ণয় করো। এইটাও একটা আয়তাকার বোর্ড। তাহলে আগের প্রশ্নে যেরকম করেছিলাম আমরা দৈর্ঘ্য গুণ প্রস্থ দিয়ে, ঠিক একই নিয়মে এই প্রশ্নের সমাধান হবে, কারণ এটাও আয়তাকার বোর্ড। আয়তাকার বোর্ডের দৈর্ঘ্য কত? এক সমস্ত 4 ভাগের 3 মিটার এবং প্রস্থ এক সমস্ত 5 ভাগের 1 মিটার। তাহলে ক্ষেত্রফল সমান কি? সমান দৈর্ঘ্য কত? এক সমস্ত 4 ভাগের 3 মিটার গুণ প্রস্থ এক সমস্ত 5 ভাগের 1 মিটার। আচ্ছা, এখানে দেখো মিশ্র ভগ্নাংশ, দুইটাই মিশ্র ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশ থাকলে আমাদের প্রথম কাজ কি হবে? অপ্রকৃত করা। তাহলে এটাকে অপ্রকৃত করলে কি হবে? নিচে 4 এর জায়গায় 4 থাকবে, আর এখানে এই সমস্ত এবং এই হর গুণ হবে 4 একে 4, তার সাথে উপরে 3 যোগ করলে কত হয়? 7। 4 আর 3 যোগ করলে 7 মিটার গুণ 5 একে 5 আর উপরে 1 যোগ করলে হয় 6। এবার আমরা দেখব নিচে এবং উপরে একই সংখ্যা দিয়ে ভাগ করা যায় কিনা। এখানে দেখো নিচে আছে 4, উপরে আছে 6, দুইটাই জোড় সংখ্যা। তাহলে দুইটাকে কি দিয়ে ভাগ করা যাবে? 2 দিয়ে ভাগ করা যাবে। তাহলে 4 কে 2 দিয়ে ভাগ করলে ভাগফল কত হয়? 2। 6 কে 2 দিয়ে ভাগ করলে ভাগফল কত হয়? 3। আর তো এরকম ভাগ যায় না। তাহলে এবার লিখব নিচে কত? 5 দ্বিগুণে 10, উপরে 3 সাথে 21। এখানে দেখো মিটার আর মিটার গুণ দিলে কি হয়? বর্গ মিটার। এবারে এখানে কি পেলাম আমরা? 10 ভাগের 21। এটা কি প্রকৃত না অপ্রকৃত না মিশ্র? এটা অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে অপ্রকৃত হলে আমরা কি করব? মিশ্র ভগ্নাংশে রূপান্তর করব। কিভাবে মিশ্র ভগ্নাংশ করব? ভাগ করে। আমরা ভাগটা এখানে করে নেই। 10 দিয়ে 21 কে ভাগ দেব। 10 দ্বিগুণে 20, 1 থাকলো। তাহলে আমরা এখানে কি লিখব? 2 সমস্ত 10 ভাগের 1 বর্গ মিটার। তাহলে বোর্ডের ক্ষেত্রফলটা কি পেলাম আমরা? 2 সমস্ত 10 ভাগের 1 বর্গ মিটার।